নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার ছোট্ট একটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, সকাল সকাল বাবা বাজার থেকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ। যেহেতু এই ট্যাংরা মাছ খেতে আমি খুব পছন্দ করি, সেহেতু আমি এই বাড়িতে এসেছি পরে আমার পছন্দের মাছগুলোই বাবা বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করে সব সময়। দেখুন কি টাটকা জ্যান্ত ট্যাংরা মাছগুলো। আর এই ট্যাংরা মাছ দিয়ে আজকে আমার মা রান্না করবে ধনেপাতা দিয়ে ঝাল। তো চলুন, ভিডিওটা আজকে আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেখুন, জ্যান্ত ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছ দিয়ে যাই রান্না করুন না কেন, খেতে খুব টেস্টি হয়। তো চলুন শুরু করা যাক। এই যে প্রথমে দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল। আর এই সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিয়েছে তেলের মধ্যে দেখুন কালো জিরে ফোড়নে। আর কালো জিরে ফোড়ন দিয়ে এবার মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। আমরা যেমন গুছিয়ে মাছটাকে ভাজি, মানে একটা দুটো করে বা 4-5টা করে মাছটাকে ভেজে নিতাম, মা কিন্তু ওই মাছ ভাজবে না। এ দেখুন, ছাত করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, দেখছেন? আর এইভাবে নাড়াচাড়া একটু করে নিল, ব্যাস। মানে যেটা কড়া ভাজা আর কি বলে, যেমন মাছটাকে ভেজে নিয়ে তুলে নেবে না আজকে, এই কাঁচা মাছটাই আজকে রান্না করবে। এই যে তেলের মধ্যে মাছটা এদিকে ভাজা হচ্ছে, এই কাঁচা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে এইভাবেই আজকে রান্না করবে। দেখুন, মাছটা ভাজা হচ্ছে এদিকে, ওদিকে একটা পাত্রের মধ্যে ওই দেখুন আরেকটা মাছ রয়ে গেছে। এই যে মাছটা আবার দিয়ে দিল, দেখছেন? মানে এত তড়িজুত করেও রান্না করে না। আর তারপরে একটা পাত্রের মধ্যে নিয়েছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপরে কি দিচ্ছে দেখুন, লবণ। এই যে লবণ দিয়ে দিয়েছে ওই পাত্রের মধ্যে। লবণ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে হলুদ। এই যে এবার হলুদ দিয়ে দিল। এবার হলুদ দিয়ে এই মশলাটা একটু জলে গুলে নেবে। এই দেখুন জলে গুলে নিল কোনো রকম। মানে অত কষানো টষানোর ব্যাপার নেই, বুঝলেন তো? আমরা যেমন কষিয়ে টষিয়ে রান্না করি, ওই দেখুন জলটা দিয়ে দিল মাছের মধ্যে কিন্তু। এবার এই মাছটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে, করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবে বোধহয়। এই দেখুন, মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে, এই যে এবার ঢাকা খুলে দিয়েছে। ঢাকাটা খুলে দেওয়ার পর মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা কীরকম টকবক করে ফুটছে। এবার মাছ রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলেছে, দেখলেন তো? বেশিক্ষণ রান্নাও করেনি কিন্তু, খুব জোর হয়তো 5 থেকে 10 মিনিট। এই 5-10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। এই যে এত কষায়ও নি, কিন্তু এই মাছটা খেয়ে দেখবেন, আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর এই মাছটার টেস্ট এত ভালো হয় যে এই মাছটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই দেখুন ওপর দিয়ে দিয়ে দিল একটু ধনেপাতা। এই যে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এই দেখুন একটু নাড়াচাড়া করে নিল। এই যে আমরা যেমন একটু মশলা টশলা কষিয়ে মাছটাকে ভেজে টেজে রান্না করি, আমার মা কিন্তু সেইভাবে রান্না করলো না। একদম কোনো রকম একটু মশলা দিয়ে একটু মাছটা দিয়ে রান্না কমপ্লিট। এই যে মাছ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন। এই যে ট্যাংরা মাছের ঝাল ধনেপাতা দিয়ে রেডি। বেশিক্ষণ সময়ও নেয়নি, 10 মিনিট। এই জন্যই কথায় বলে সব মায়েরাই সর্বশ্রেষ্ঠ। তাই মায়েরা যেমন খুশি রান্না করে দিক না কেন, সেটাই যেন অমৃত মনে হয় আমাদের কাছে। সব মায়েরা সুস্থ থাকুক, ভালো থাকুক। আর আশা করছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।